আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। এটা ছিল আশুরার দিনে রান্না করেছিলাম, এই রান্নাটা শেয়ার করা হয়নি। শরীরটাও খুব ভালো যাচ্ছে না, খুবই ব্যস্ততার মধ্যে আছি। খিচুড়ি রান্না করব, গরুর মাংস রান্না করব, এটা আমরা প্রায় রান্না সবাই করে থাকি আশুরার দিনে, আমিও এর ব্যতিক্রম নেই। এই তো গরুর মাংস সরাসরি প্রেশার কুকারে রান্না করে দিব, সব মশলা দিয়ে, সরিষার তেল দিয়ে, স্পেশাল মশলা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, আদা বাটা, রসুন বাটা, লবণ সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে মেরিনেট করে রাখবো ঘন্টাখানেক। তারপর পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। এখানে খুব মশলাটা ভালোভাবে কষাতে হবে। অল্প যখন কিছুটা গরম হয়ে নাড়াচাড়া দিয়ে আমি গুঁড়া মশলা লাল মরিচটা দিয়ে দিলাম। মরিচটা আমি প্রথমে অ্যাড করি নাই, একটু পরে করেছি। একটু ঝাল ঝাল করে রান্নাটা হবে, যেহেতু খিচুড়ির সাথে রান্না করা হবে। ওইদিকে আতপ চাল দিয়ে খিচুড়িটা রান্না করব, সাথে 3 ধরনের ডাল দিয়েছি। এই তো চাল ডাল সব ভালোভাবে একসাথে ধুয়ে এখানে লবণ, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, আলু, বরবটি, এই বরবটিগুলো কিন্তু আমার গাছে ধরেছিল, যে আমি একটা ভিডিও করেছিলাম, 2-4টা বরবটি ওখানে ছিল। এই বরবটি, আলু সব কিছু দিয়ে চাল ডালের উপরে দিয়ে ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে একটু পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব খিচুড়িটা রান্না করার জন্য। এলাচি, দারচিনি সবই এখানে দেওয়া আছে। খিচুড়িতে যেভাবে আমরা সবাই রান্না করে থাকি, রান্না তো আমরা সবাই করি, যে যেভাবে করি ঠিক ওইভাবেই রান্না করে। এদিকে আমার প্রেশার কুকারে গরুর মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আমি কিন্তু 4টা আলু দিয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি। আর ইলেকট্রিক চুলাতে খিচুড়ি বসিয়ে আস্তে আস্তে হচ্ছে, নেড়ে চেড়ে দিচ্ছি। খিচুড়ির প্রথম যে একটা কাজ, খুব নাড়তে হয়, কাছাকাছি দাঁড়িয়ে থাকতে হয়, নাহলে তলা দিয়ে দলা পেকে যায়। এই তো রান্না করা মাংস এখানে আমি কিছুটা মিশিয়ে দিয়েছি, কারণ তরকারিটা খিচুড়িতে মিশিয়ে থাকলে আমার খুব ভালো লাগে খেতে। খিচুড়িটা অনেক মজা হয়, একটু মাংসের ঝোল, মাংস আলুকে থাকলে খুব ভালো লাগে। নেড়ে চেড়ে মিশিয়ে আমি খিচুড়িটা বাগার দিব। এখন এখানে বেশ কিছু পেঁয়াজ নিয়ে নিলাম, আর এখানে একটু আমি পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম, সাথে একটু সাদা সরিষাও আছে এখানে গুঁড়া করা। এটা রেখে দিয়েছি গুঁড়া করে, খিচুড়িতে শুধু ব্যবহার করি। মাছের একটা মশলা, গরুর মাংসের মশলা, খিচুড়ির মশলা সব কিছুই শুকনা অবস্থায় বানিয়ে কোটায় রেখে দিই, ওইগুলো সবগুলো ইউজ করি। এই তো বাগার দেওয়া হয়ে গেল, ধনিয়া পাতা দিয়ে দিলাম, তৈরি হয়ে গেল মজাদার খিচুড়ি। গরম গরম খিচুড়ি অনেক মজা, খুব পছন্দ গরম গরম খিচুড়ি। রান্না শেষ, এখন চলে গেছি গাছ পরিচর্যার কাছে। গাছটা নতুন, এখানে কিছু পাথর অ্যাড করলাম। পাথরটি কোথা থেকে এনেছি তাও আপনাদেরকে শেয়ার করব, কিন্তু আজ আর বলবো না। গাছের পাতাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করেছে, এই জন্য একদম ঝকঝক করতেছে। এই কাজগুলো প্রতিনিয়তই করতে হয়, টুকিটাকি পরিষ্কার সবসময় প্রতিদিন করতে হয়, এছাড়া উপায় নেই। তো এই গাছগুলো কিছুটা কাটিং করেছি, পানি চেঞ্জ করেছি,